পক্ষান্তরে যে সকল ইমানদার নর নারী এই 7 গুণে গুণান্বিত হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবেন। এই জান্নাতুল ফেরদাউসে চিরস্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তরাধিকারী হিসেবে পুরস্কার দিবেন। এরে মুসলমান, জান্নাত 8টার মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কারণ এই জান্নাতটা আল্লাহর সরাসরি আরশের নিচে। জান্নাতুল ফেরদাউসের দাম বেশি কেন? আল্লাহর আরশের নিচে হওয়ার কারণে এই জন্য আল্লাহর এই জান্নাতুল ফেরদাউসের দাম বেশি। আপনাদের এই চরাঞ্চলের জায়গার দাম আর রাজু অডিটোরিয়ামের সামনের জায়গার দাম সমান না বেশ কম? কেন? এখানে মন্ত্রী সাহেব থাকে, মন্ত্রীর অডিটোরিয়ামের কারণে তার দাম বেড়ে গেছে, জায়গার দাম বেড়ে গেছে। এটা হলো একটা কারণ। আর একটা আয়তনের কারণে, একটা হলো সম্মানের কারণে জান্নাতুল ফেরদাউসের দাম বেশি, আর একটা হলো আয়তনের কারণে। সব জান্নাতের চেয়ে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন। ছাগল বড় না হাতি বড়? জোরে বলেন। ছাগল, এটা আবার বুঝে, এটা আস্তে করে বলা দরকার আছে। ছাগল বড় না হাতি বড়? হাতি জীবনে দেখছেন না? আয়তনের দিক দিয়ে হাতি বড়, আর আয়তনের দিক দিয়ে ছাগল ছোট, কিন্তু সম্মানের দিক দিয়ে ছাগলের দাম বেশি। কারণ ছাগলের গোশত খাওয়া হালাল আর হাতির গোশত হওয়া হারাম। ঠিক তেমনি ভাবে জান্নাতুল ফেরদাউস সম্মানের দিক দিয়ে আল্লাহর আরশের নিচে হওয়ার কারণে তার দাম বেশি, আবার আয়তনের দিক দিয়ে অনেক বিশাল। জিবরাইল আলাইহিস সালাম, আল্লামা কাজী আবু বকর জাসসাস তার কিতাবের মধ্যে লিখেছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে একবার দুইবার ওহী নিয়ে আসে নাই, 24,000 বার নবীজির কাছে ওহী নিয়ে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম কোন সময় নবীজির কাছে ওহী নিয়ে আসছে, আবার কোন সময় নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, গল্প গুজব করার জন্য নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। একদিন জিবরাইল আল্লাহর নবীর কাছে বর্ণনা করেন, ওগো নবীজি, জান্নাতের 8টা জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউস আল্লাহ বানায়া আমাকে আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি জান্নাতুল ফেরদাউস একটু ভ্রমণ করে আসো। আরে মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন জিবরাইলকে আল্লাহ তাআলা 600 নূরের ডানা দিয়েছেন। 600 নূরের ডানা। জিবরাইল আলাইহিস সালামের শক্তি আছে কিনা নাই? এক ডানা দিয়া যদি এভাবে সরান, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জিবরাইল আলাইহিস সালামের ডানা লেগে যায়। সুবহানাল্লাহ। তাহলে 600 ডানা ব্যবহার করার আগে রাসূল বলেন, একটা ডানা যদি হালকা করে ভাবে স্পিড দিয়ে জিবরাইল টান দেয়, 1000 বছরের রাস্তা জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তে চলে যায়। সেই শক্তি আছে কিনা নাই? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين ذي قوة عند ذي العرش مكين ব্যাখ্যায় মুফাসসিরিন کرام লিখেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা, এত শক্তি দিয়েছেন, একটা ডানা দিয়া যদি টান দেয় 1000 বছরের রাস্তা চলে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী গো, আমাকে আমার আল্লাহ 600 নূরের ডানা দিয়েছেন। পৃথিবীতে আমি কোনোদিন আমার 600 নূরের ডানা কখনো ব্যবহার করি নাই গো নবী, কিন্তু আমি কয়েকবার মাত্র ব্যবহার করেছি। আমার 600 নূরের ডানার এত স্পিড, মানুষের চক্ষুর ফাতিটা মারতে যতটুকু সময় লাগে, চক্ষুটা বন্ধ করে খুলতে যতটুকু সময় লাগে, সিদরাতুল মুনতাহা থেকে আমি জিবরাইল দুনিয়ায় আসতে এত সময় লাগে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি তার সন্তান ইসমাঈলকে জবাই করে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল,
জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে অবস্থান করেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, জিবরাইল আমার খলিলুল্লাহ ইব্রাহিম তার সন্তানের গলায় ছুরি লাগাইবার আগে আগে যারে যা যা জান্নাতে চলে যা, জান্নাত থেকে পিতলের টুকরা নিয়া দুম্বা নিয়া ইসমাইলকে সরায়া তাড়াতাড়ি দুম্বাটা বসায়া দে। জিবরাইল বলে, আল্লাহর নবী গো, আমি তো তখন সিদরাতুল মুনতাহা, আমি কোথায়? জান্নাত কোথায়? আবার মিনা ময়দান কোথায়? আল্লাহর আদেশ পালন করার জন্য সঙ্গে সঙ্গে আমার 600 নূরের ডানা দিয়া এক টান দিয়া আমি বেহেশতে গেলাম। সেখান থেকে তামাই না, পিতলের টুকরা আর দুম্বাই না, আমি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের গলায় ছুরি পৌঁছাইবার আগে আগে মিনা ময়দানে পৌঁছে গেছি। তখন আমার 600 নূরের ডানা আমি ব্যবহার করেছি। আমার প্রত্যেকটা পশম দিয়া আমার পসিনা বের হয়েছে। আরেকবার যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সেই কুয়ার মধ্যে যখন ফেলে দিয়েছিল, কুয়ার মধ্যে যখন ফেলে দিয়েছে, আমার আল্লাহ তখন বলেন, জিবরাইল জান্নাতে যা, জান্নাতের ফলমূল আর জান্নাতের কুরসি নিয়া আমার ইউসুফ পানিতে পৌঁছাইবার আগে আগে তুমি জান্নাতের নূরের কুরসি বিছায় দাও, তোমার ডানা দিয়া ইউসুফকে তুমি লুফে নাও। নবীজি আল্লাহর আদেশ পালন করার জন্য আমার 600 নূরের ডানা ব্যবহার করেছিলাম। আমি যে এক টান দিয়া জান্নাত থেকে নূরের কুরসি আইনা, জান্নাতি ফল মূলাইনা, আমি আয়েশা তাকায়া দেখি ইউসুফ তো কোনো পানিতে পৌঁছায় নাই। পানিতে পৌঁছাইবার আগে আগে আমার নূরের ডানা দিয়া আমি ইউসুফ পয়গম্বরকে তুলে ধরেছি আর নূরের কুরসির মধ্যে তাকে বসায়া দিয়া বললাম, ইউসুফ ভয় পেও না, আমি হইলাম জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কাহিনী সেদিকে বলা আমার উদ্দেশ্য নয়। আরেকবার নবীজি যখন তায়েফের নগরীতে গেছিলেন, তায়েফের মানুষেরা নবীজিকে অ্যাকসেপ্ট করে নাই, নবীজিকে পাথর নিক্ষেপ করছে, দুষ্ট দুষ্ট যুবক বালকদেরকে লেলায়ে দিছে যেন নবীজিকে পাথর মারে। তায়েফের মানুষেরা নবীজিকে চিনে নাই, নবীজিকে এত জোরে জোরে পাথর মারছে, আল্লাহর নবীজির দেহটাকে কত বিক্ষত করে ফেলেছে। প্রতিটা আঘাতে জর্জরিত হইয়া রক্ত ফিনকি দিয়া বের হয়। আমার নবী ডাক দিয়া বলেন, যায়েদ ইবনে হারেসা রে, কাপড় দে, তাড়াতাড়ি কাপড় দে, জমিনে যেন রক্ত না পড়ে। যায়েদ ইবনে হারেসার শরীরের মধ্যে যা কাপড় ছিল ওই কাপড় দিয়া নবীজি দেওয়ানা হইয়া পাগলের মতো রক্তগুলা মুছতেছেন যেন একটা ফোঁটা রক্ত জমিনে না পড়ে। এরপর নবীজির শরীরে যা কাপড় ছিল ওই কাপড় দিয়ে রক্তগুলা বারবার মুছেন। আল্লাহর নবী যখন কাপড় শেষ হয়ে গিয়েছে, রক্ত বের হয়ে গেলে রক্ত পড়তে পড়তে জুতাটা চট লেগে গেছে। আল্লাহর নবী শরীরের মধ্যে যে রক্ত বের হয়, বের হওয়ার সাথে সাথেই মালিশ শুরু করে দেন। যায়েদ ইবনে হারেসা বলেন, ওগো নবীজি, রক্ত তো মালিশ করলে কখনো রক্ত চুষবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী আপনি রক্তটা বারবার মালিশ করতেছেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, যায়েদ, তায়েফের মানুষেরা যদিও আমি নবীকে তারা চিনে নাই, কিন্তু তায়েফের মাটি বড় উর্বর। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি একটা ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, তায়েফের মানুষ কেউ বাঁচবে না, কিয়ামত পর্যন্ত কোনো গাছ তরুলতার সজীবতা হবে না। আল্লাহ রাসূল যখন এইভাবে মালিশ করতেছেন, একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে পড়ে যাবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, আমার বিশ্ব নবী, আমি আল্লাহর পরে যার মর্যাদা, সেই বিশ্ব নবীর রক্তটা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাকা দিয়া রক্তটা তুমি উঠায় নিয়ে নাও। ও নবীজি, তখন আমি সিদরাতুল মুনতাহায়
তখন আমি আমার 600 নূরের ডানা দিয়া এমন জোরে টান দিলাম, তায়েফের ময়দানে আইসা দেখি আপনার একটা তাজা রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগেই আমি আমার ডানা দিয়ে উঠায় নিয়ে নিছি। এই কয়েকবার আমি আমার এই 600 নূরের ডানা জীবনে ব্যবহার করছি। ওগো নবীজি, এই জান্নাতুল ফেরদাউস সৃষ্টি কইরা আমাকে আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও জান্নাতুল ফেরদাউস সৃষ্টি করছি, বড় জান্নাত, এই জান্নাতটা আয়তনের দিক দিয়ে বড়, তুমি একটু ঘুরে ঘুরে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে যখন আমি প্রবেশ করলাম, জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা সুন্দর রিসোর্ট আছে, ওই সুন্দর মাঠ ময়দান যার নাম হলো ময়দানে মসজিদ। ওই ময়দানটা দেখার পরে আমার বড় ভালো লাগছে। ওই ময়দানটাকে আমি চাইলাম একটু চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে দেখার জন্য। ফুল জান্নাত আমি দেখার তো টাইম পাইব না। আমি ময়দানে মসজিদের মধ্যে আমার 600 নূরের ডানা দিয়া রাত্রে আর দিনে আমার তো কোনো খাওয়া দাওয়া নাই, আমার প্রস্রাব পায়খানা নাই, কারণ ফেরেশতাদের খাওয়া দাওয়া পানাহার কিচ্ছু নাই। ওখানে নবীজি আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 70,000 বছর আমার 600 নূরের ডানা দিয়া জান্নাতুল ফেরদাউসের ওই ময়দানে মসজিদের ভিতরে আমি 70,000 বছর পর্যন্ত উড়াল দিলাম গো নবী। ময়দানে মসজিদের আমি কুল কিনারা পাইলাম না। তাহলে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ময়দানে মাজিদ, এই ময়দানে মাজিদ জিবরাইলের ডানা দিয়া কয় শত বছর, 70,000 বছর পর্যন্ত উঠাইছে নামাইছে, দিনে রাইতে খাওয়া দাওয়া নাই, পানাহার নাই, বিশ্রাম নাই, একবার নিদ্রাহীন সফর কইরা। ওগো নবীজি আমি স্কুল কিনারা পাইছি না। তাহলে এই জান্নাতের মালিক হইতে আমরা চাই কি চাই না? কারা কারা বড় জান্নাত চাই, জান্নাতুল ফেরদাউস চাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। মাইকলা কেউ